ব্রহ্মচর্যই আমাদের উদ্ধারের বীজ মন্ত্র। প্লেগ নহে, মহামারী নহে, ম্যালেরিয়া নহে, একমাত্র অবৈধ বীর্যক্ষয় আমাদের প্রচণ্ডতম শত্রু। একথা স্বামী স্বরূপানন্দ বলেছেন, তারস্বরে চিৎকার করে বলেছেন মঞ্চে দাঁড়িয়ে। এগুলি আমার কথা নয়, তার কথা আমি বললাম, না হলে আমি বলার দুঃসাহস করতাম না। আমাদের এই জায়গাটা প্রথমে আমাদের হাত দিতে হবে। উনি বলেছেন আমাদের এই ব্রহ্মচর্য রক্ষা করা, সংযম পালন করা, বীর্য রক্ষা করা, এটা আমাদের সবাইকে করতে হবে। তার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন স্ত্রী জাতিতে মাতৃভাব পোষণ করা। আমরা যদি জগতের প্রত্যেক রমণীকে নিজের মায়ের চোখে দেখি, তাহলে কাজটি করতে আমাদের সহজ হয়। উনি ছিলেন মাতৃভাবের সাধক। ওনার একটি বই আছে, স্ত্রী জাতিতে মাতৃভাব। উনি বলেছেন জগতের প্রত্যেক রমণী তোমার জননী। এটা খুব ছোট কথা নয়, একথা উনি কিন্তু তারস্বরে বলেছেন। জগতের প্রত্যেক রমণীর মধ্যে নিজের মায়ের ছবি দেখবে। যার জন্য কি প্রয়োজন? যার জন্য নিজের মাকে আগে ভালোবাসতে হবে। যে নিজের মাকে যিনি ভালোবাসেন না, তিনি অন্য রমণীকে নিজের মায়ের মতো করে দেখতে পারবেন না, তিনি দেশমাতৃকাকেও ভালোবাসতে পারবেন না। তো দেশকে যদি ভালোবাসতে হয় তাহলে কি প্রয়োজন? নিজের মাকে আগে ভালোবাসতে হবে। ওনার ধর্মের অঙ্গই ছিল পিতৃমাতৃভক্তি। উনি বারবার বলেছেন যে আমার ধর্মের একটা প্রধান অঙ্গ পিতৃমাতৃভক্তি। যে সন্তান পিতৃমাতৃভক্ত নয়, পিতা মাতার প্রতি যার কৃতজ্ঞতা নেই, তাকে আমি পূর্ণ মানুষ মনে করি না, সে অর্ধ মানব মাত্র। তার জন্য তিনি বলেছেন যে আমাদের যে কর্তব্য কি, আমাদের প্রত্যেকের উচিত বয়স যাই হোক না কেন, সকালে উঠে পিতামাতাকে প্রণাম করা, গুরুজনকে প্রণাম করা। আজকে পৃথিবীতে বা আমাদের দেশে কোথায় এরকম আছে? কটা আছে? কটা সন্তান সকালে উঠে পিতামাতাকে প্রণাম করে? আমি যদি বলি হাত তুলতে, তাহলে পরে দেখা যাবে একটাও হাত উঠছে না। এর কারণে কিন্তু আমরা বড়রা, আমরা তাদেরকে শেখাইনি। আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মামণি, মানে শ্রী শ্রী বাবামণির স্থলাভিষিক্তা, তিনি বলছেন যে আমাদের উচিত হবে, প্রত্যেক পিতামাতার উচিত হবে যে সন্তান দিগকে প্রণাম করা শেখানো। উনি একটা খুব ভালো কৌশল বলে দিয়েছেন। কৌশলটা কীরকম? উনি বলছেন যে পিতা বলবেন মাতাকে প্রণাম করো, আর মাতা বলবেন পিতাকে প্রণাম করো। কারণ এসো আমাকে প্রণাম করো বলতে অস্বস্তি, আমাকে প্রণাম করো বলতে অস্বস্তি, সেটা একটু কেমন লাগে। তো সেই জন্য বাবা বলবেন মাকে প্রণাম করো, মা বলবেন বাবাকে প্রণাম করো। এইভাবে ছেলেদেরকে প্রণাম করাটা শেখাতে হবে। এবং বাবা মা উভয়ই বলবেন ঠাকুরদা ঠাকুরমাকে প্রণাম করো। আমার কথাগুলো শুনতে হয়তো একটু সেকেলে মনে হতে পারে, কিন্তু স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব জোরের সঙ্গে বলেছেন এটা আমাদের চরিত্র গঠন করতে হলে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, এটা আমাদেরকে করতেই হবে। তাই তিনি একটি বই লিখলেন, বইটির নাম দিনলিপি। এই দিনলিপি বইয়ের মধ্যে তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে কিভাবে চরিত্র গঠন করতে হয়। শুধু বলেই তিনি ক্ষান্ত হননি। এই চরিত্র গঠনের কথা অনেক সময়ে অনেক সাধু পুরুষরা বলেছেন, অনেক মহাজনরা বলেছেন, কিন্তু এত সিস্টেমেটিক পদ্ধতিতে কেউ বলেছেন কিনা আমাদের জানা নেই। উনি বললেন শুধু আমি কথাগুলো বলে যাব আর তার রাস্তা শেখাবো না, তা তো হয় না। তো সেই জন্য তিনি খুব সুন্দরভাবে একেবারে বিজ্ঞান ভিত্তিক একটি পদ্ধতি দেখিয়ে দিলেন। বইটির নাম দিনলিপি। এই দিনলিপির মধ্যে উনি বলেছেন আমাদের কি কি করা প্রয়োজন, কি কি করা দরকার এবং কি কি করা উচিত নয়, কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। তার মধ্যে 35টি কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলির মধ্যে আছে প্রথমেই যে সূর্যোদয়ের পূর্বে গাত্রোত্থান করিয়াছ কিনা। মানেটা সবাই বুঝতে পারছেন যে সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠেছি কিনা। আজকাল একটা অভ্যাসই হয়ে গেছে যে আমরা অনেক বেলা পর্যন্ত শুয়ে শুয়ে ঘুমাই আর রাত্রি অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকি। এটা খুবই ব্যাড হ্যাবিট। আমরা তখন ছোটবেলায় একটা কথা শুনতাম, তাতে বলা হতো ইংরেজিতে কথাটা আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা বলা হতো, সবাই জানেন কথাটা।
তাড়াতাড়ি বেডে যেতে হবে এবং তাড়াতাড়ি উঠতে হবে, তাহলে পরে একটা মানুষ হেলদি হয়, স্বাস্থ্যবান হয়, ওয়েলদি হয়, ধনবান হয়, ওয়াইজ হয়, মানে জ্ঞানী হয়। এটা কিন্তু আগেকার দিনের কথা, এটা ইংরেজদের কথা, যাদেরকে আমরা খুব মানি তাদের কথা, তারা সেটা বলেছেন। তো সেই জন্য আমাদের এটা প্রয়োজন। গুরুদেব বলছেন যে সূর্যোদয়ের 2 ঘন্টা আগে বীর বায়ু বইতে থাকে। এই বীর বায়ুটা যদি আপনার গায়ে লাগে তাহলে পরে অত্যন্ত সেটা স্বাস্থ্যপ্রদ এবং জ্ঞানপ্রদও বলবো। মানুষের জীবনে প্রভূত উন্নতি হতে পারে যদি আমরা আর্লি উঠি। আরেকটি কথা বলবো, বিখ্যাত একজন মনীষীর কথা, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন, ফরচুন নেভার স্মাইলস অন এ ম্যান হুম দি সান সিজ ইন দ্য বেড। মানে এটা বুঝতে পারছেন সবাই, যে কপাল, ভাগ্য সেই মানুষটার প্রতি কখনো হাসে না যে মানুষটাকে সূর্যদেব বিছানায় শুয়ে থাকতে দেখেন। মানে ব্যাপারটা সেই তাই হলো, সূর্যোদয়ের আগে আমাকে উদিত হতে হবে, সূর্য ওঠার আগে আমাকে উঠতে হবে। এটা একটা সাংঘাতিক নিয়ম স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছেন। তারপরে কি করতে হবে? ওঠার পরেই পিতৃমাতৃ এবং গুরুজনকে প্রণাম করতে হবে। এই ধরনের করে অন্তত 35টা কোশ্চেন আছে। তাতে আছে ব্যায়াম নিয়মিত করিয়াছ কিনা, উত্তম রূপে দন্ত ধাবন করিয়াছ কিনা, লেখাপড়া ঠিক মতো করিয়াছ কিনা, উপাসনা করিয়াছ কিনা। যদি কোনো গুরুর নির্দিষ্ট তিনি শিষ্য হন তাহলে পরে গুরুর দেওয়া মন্ত্রে উপাসনা করবেন, না হলে ভগবানের যে কোনো নাম ধরে তিনি উপাসনা ঠিক করবেন। ভগবানের যে কোনো নাম ধরে, ভগবানের প্রত্যেক নামই ভালো, যে নাম ভালো লাগে একটি নির্দিষ্ট নামই। এইটা উনি বারবার বলেছেন যে বারবার বিভিন্ন নাম চেখে চেখে বেড়ানো উচিত নয়, বারবার বিভিন্ন ঠাকুরের কাছে প্রার্থনা জানানো উচিত নয়। ঠাকুর